তো ঘরে কিছু খাবার থাক না থাক, ডিমটা কিন্তু অবশ্যই সবার ঘরে থাকে। আর ডিম দিয়ে চাইলে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়। তো আজকে একটু ডিমটা ভিন্নভাবে রান্না করেছি। এর জন্য প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর প্রথমেই কিছু এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তো আমারটা একটু বেশি ভাজা হয়েছে। এরপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাও হালকা করে ভেজে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো পরে আমি এখানে কাঁচামরিচও দিব, এজন্য লাল মরিচটা প্রথমে অল্প পরিমাণে দিয়েছি। তো এখানে ক্যাপসিকাম দিলে এই খাবারটার টেস্ট অনেক বেড়ে যায়। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, এজন্য ক্যাপসিকামটা দেইনি। আর এখানে সামান্য একটু আদা বাটা দিয়েছি। রসুন যেহেতু প্রথমেই কুচি করে দিয়েছিলাম, এজন্য রসুনটা আর দিইনি। এখন এখানে একটু বেশি করে টমেটো কেচাপ দিয়েছি। টমেটো থাকলে আস্ত টমেটোটাও এখানে কুচি করে দিতে পারেন, সেক্ষেত্রেও টেস্ট অনেক ভালো আসবে। তো আমি সসটা একটু বেশি করে দিয়েছি। তো হালকা করে এগুলো ভেজে নিব। এখন আমি এখানে ডিম দিয়ে দেব। তো এখানে 3টা ডিম দিয়ে দিব। তো এখন ডিমের উপরে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি সাদা গোলমরিচটা ব্যবহার করছি, লবণ আর দিব না। আগেই যা লবণ দিয়েছি, এই লবণেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো এখন উপরে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চুলার জালটা একদম কমিয়ে দিব। তো এটা কয়েক মিনিট একটু ঢাকনা দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে। ডিম যেহেতু হতে খুব বেশি সময় লাগে না, আর একটু হাফ বয়েলের মতো রাখবো। তো রান্নাটা হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একদম সহজে এই রেসিপিটি তৈরি।